পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ইসরায়েলের সাথেই যুদ্ধে নামতে হতে পারে তুরস্ককে। সেই আশঙ্কা ক্রমেই বেগবান হচ্ছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর বাহিনীকে মোকাবিলা করতে গেম চেঞ্জার খ্যাত F-35 হাতে পাওয়ার বিকল্প নেই আঙ্কারার। কিন্তু রাশিয়ার সাথে বাণিজ্য ও সিরিয়া ইস্যুতে অবস্থানের কারণে এরদোয়ান সরকার এই যুদ্ধ বিমান পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এখন পুনরায় ট্রাম্পের সাথে বৈঠক করে 100-র বেশি বোয়িং বিমান ও লকহিড মার্টিনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চাইছে তুরস্ক। ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েব এরদোয়ানের বন্ধুত্ব বেশ পুরনো। সম্পর্কের খাতিরে সবকিছু ঠিকঠাকই ছিল। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35 পাওয়ার কাতারে ছিল আঙ্কারা। তবে হঠাৎই সেই চুক্তি থেকে এরদোয়ানের দেশকে বাতিল করে দেয় ওয়াশিংটন। এর মূলে ছিল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। মস্কো থেকে S-400 কেনাটাই কাল হয়ে দাঁড়িয়েছে আঙ্কারার। এখন পর্যন্ত ইসরায়েল, ব্রিটেন, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নরওয়ে ও ডেনমার্কের মতো দেশগুলো লকহিড মার্টিনের তৈরি F-35 মজুত করেছে। অত্যাধুনিক যুদ্ধবিমানটি পাওয়ার তালিকায় আছে জার্মানি, কানাডা, বেলজিয়াম, সিঙ্গাপুর ও গ্রিসের মতো দেশ। এই কর্মসূচির অপেক্ষমান তালিকায় ছিল এরদোয়ানের তুরস্কও। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্রয় করায় আঙ্কারার ওপর খুশি নয় মার্কিন কংগ্রেস। আর এ কারণে তাদের F-35 কর্মসূচি স্থগিত করেছে তারা। এখন ট্রাম্প চাইলেও তাকে কংগ্রেসের বাধা পেরোতে হবে। সেক্ষেত্রে ওয়াশিংটনের বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে হতে পারে এরদোয়ানকে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে রাজি করানোর দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে তুরস্কের। এর আগে আঙ্কারায় সেই চেষ্টা করেও সফল হতে পারেননি এরদোয়ান। এছাড়া রাশিয়ার সাথে যৌথভাবে S-400 উৎপাদনের চুক্তি তৃতীয় কোনো দেশে হস্তান্তরের মতো সিদ্ধান্ত নিতে হতে পারে আঙ্কারাকে। এত সব বাধা পেরিয়ে আমেরিকা থেকে F-35 পাওয়া এরদোয়ান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এদিকে বিশ্লেষকরা বলছেন, চাইলেই সিরিয়া ও গাজাকে এক দাঁড়িপাল্লায় মাপা সম্ভব না, কেননা এই পথে সবচেয়ে বড় বাধা হবে ইসরায়েল। তবে তাদের মতে ট্রাম্পের কূটনীতির মাধ্যম খুব ভালোই জানা আছে এরদোয়ানের। সেক্ষেত্রে F-35 কর্মসূচিতে ফিরতে ট্রাম্পের জন্য সম্ভাব্য সবকিছুই করতে চাইবেন তিনি। এমনকি নিজের স্বার্থে যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন ডোনাল্ড ট্রাম্পও।